মোটরসাইকেলগুলি রেখে দিয়েছেন। এতে করে হচ্ছে কি মানুষজন যাতায়াত করতে পারতেছে না। আপনারা একটু সহযোগিতা করেন। রেফারি একটু দুই দলের খেলোয়াড়দেরকে দেখে বুঝিয়ে দিচ্ছেন যে এটা এই হয়েছে, সেটা এই হয়েছে, অর্থাৎ স্টেপ গুলো নো মারছে। স্টেপ করবেন তাহলে কিন্তু রেফারি এক্সকিউজ করবে না, কারণ এই কারণে একটা স্টেপ কিন্তু যে কোনো একটা খেলোয়াড়ের লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে। চমৎকার আমাকে সাউন্ড সিস্টেম দিয়ে দারুণ ভাবে সহযোগিতা করে যাচ্ছে আমাদের এই এলাকার সাউন্ড সিস্টেমের দায়িত্ব রয়েছেন খলিলুর রহমান। খলিল ভাই আপনাকে ধন্যবাদ। রেশমি ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম, এনার এই প্রতিষ্ঠান নতুন হাট বোদা পঞ্চগড়। ভালো সাউন্ড সিস্টেম আমরা যারা ধারা বর্ণনা দেই, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যখন যাই কোথাও কোথাও কিন্তু আমাদের যে সাউন্ড সিস্টেম এটা আমাদেরকে খুব পীড়া দেয়, ব্যথা দেয়, আর কোথাও কোথাও দারুণ ভাবে স্বাচ্ছন্দ্যে খেলাগুলি ধারা বর্ণনা দিতে পারি আমরা। একটা ডেঞ্জার জোন এরিয়া থেকে ফ্রিকি, সেখানে রয়েছে রকি, সেখানে রয়েছে 7 নম্বর জার্সি ধরে খেলা সুযোগ, সরাসরি গোলরক্ষক মেহেদী তার নিয়ন্ত্রণে চলে গেল। গোলরক্ষক মেহেদী সবেমাত্র যারা মাঠে আসলেন, সবেমাত্র যারা শরীফ লাইভ ভিডিওতে আসলেন, জানিয়ে দিই প্রথমার্ধের খেলা এগিয়ে যাচ্ছে। এরই সাথে বিরতির বাঁশি বাজালেন রেফারি শহীদুজ্জামান বাবু, অর্থাৎ বিরতি পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থাকলো ফুটবল একাডেমি দিনাজপুর। তাদের প্রতিদ্বন্দ্বী পাকার মাথা ফুটবল একাডেমি জয়পুরহাট।